নমস্কার বন্ধুরা, নূপুরের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কখনো কখনো সহজ রেসিপিতে লুকিয়ে থাকে শান্তির স্বাদ। আজ আমি নিয়ে এসেছি কাশ্মীরের এক দারুণ রেসিপি। দই, মশলা আর ভালোবাসা, এই তিনেই তৈরি ইয়াকনি পনির। প্রথমে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তাতে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা কড়াইতে গরম করে মিক্সিতে দরদরা পেস্ট করে নিই। এরপর আমি কড়াইতে 4 চামচ মতন ঘি দিয়ে কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর আমি হালকা লো ফ্লেমে আস্তে আস্তে করে পনিরগুলো ভেজে নেব। তো দেখো, পনিরগুলো উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। খুব লাল করার দরকার নেই। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ভাজা পনিরগুলো তুলে নিচ্ছি। একটা বাটিতে কিছুটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর অন্য একটা বাটিতে কিউব করে কেটে রাখা পনিরগুলো মিক্সিং বলে কিছুটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটোগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। ভেজে রাখা ক্যাপসিকাম ও টমেটোগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই তেজপাতা ও কাঁচা লঙ্কা ও কিছুটা গ্রেট করে রাখা আদা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই পেস্ট করে রাখা ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা মিক্সিং বলে জল দিয়ে সেই লেগে থাকা মশলাটা সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষে নিয়ে ফাটিয়ে রাখা দইটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর ওই বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাটা। এরপর ভেজে রাখা পনিরগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে পনিরগুলো মিশিয়ে নিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর আমার কষানো হয়ে যাওয়ার পর ওই আগে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা মিশিয়ে দিলাম। মশলাটা দেওয়া আমার হয়ে গেছে। তারপর গ্রেভির মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম। তারপর সবগুলোকে মিশিয়ে ভালো করে ওই ভেজে রাখা টমেটো ও ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকাম ও পনিরগুলো ভালো করে মিশিয়ে নিলাম, টমেটো, ক্যাপসিকাম, পনির। তারপর কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম, তো ভালো করে থিকনেসটা আসার জন্য। তারপর আমি দেখলাম নুন কিছুটা পরিমাণে কম লাগছে, তো কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর মিষ্টিটাও কিছু পরিমাণে কম লাগছিল। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন ও মিষ্টিটা চেক করে দিয়ে দিও। তারপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তো আমার পুরোপুরি পনির কমপ্লিট। তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।